আসসালামু আলাইকুম সবাইকে। আজ আপনাদের নিয়ে যেতে চাই এমন এক জায়গায় যেখানে গেলে মনের ভিতরে সব ক্লান্তি একটু একটু করে হারিয়ে যায়। সেই জায়গাটা হলো নদীর বুক। আর নদীর বুকে ধীরে ধীরে ভেসে চলা একটা ছোট্ট নৌকা। জীবনে আমরা কত কিছু পাওয়ার জন্য ছুটে বেড়াই, টাকা, বাড়ি, গাড়ি, সম্মান, কত হিসাব আমাদের। কিন্তু দিন শেষে যখন একা হয়ে যায় তখন বুঝতে পারি শান্তির কাছে সব কিছুর মূল্য কত সামান্য। কখনো কখনো শুধু একটা নৌকায় চড়ে নদীর বুকে হারিয়ে যেতে ইচ্ছে করে। কোনো ব্যস্ততা নেই, কোনো হিসাব নেই, শুধু নদীর ঢেউ আর বাতাসের মিষ্টি স্পর্শ। চারপাশে শুধু পানি, দূরে সবুজ গাছপালা, আকাশে সাদা মেঘের বেলা, মাঝে মাঝে বাতাস এসে চোখে মুখে ছুঁয়ে যাচ্ছে। হঠাৎ মনে হলো আমাদের জীবনটাও তো এই নদীর মতো, কখনো শান্ত, কখনো উত্তাল, কখনো নদীর পানি একেবারে স্বচ্ছ, আবার কখনো বৃষ্টির পানিতে ঘোলা। তবুও নদী থেমে থাকে না, সে তার নিজের গতিতে বয়ে চলে। মানুষের জীবনও ঠিক তেমন, কত মানুষ আসে আবার চলে যায়। কেউ কথা দেয় সারা জীবন পাশে থাকবে, কিন্তু সময়ের প্রয়োজনে তারাই একদিন অচেনা হয়ে যায়। প্রিয় মানুষকে আমরা হারিয়েছি, কত মানুষকে ধরে রাখতে চেয়েছি তবুও রাখতে পারিনি। কখনো কখনো মনে হয় সময় যদি একটু পিছনে নেওয়া যেত, যদি একবার সেই ছোটবেলায় ফিরে পাওয়া যেত। সেই সময়টাতে নৌকায় উঠলে মনটা আনন্দে ভরে যেত। বাবা মায়ের সঙ্গে নদীর পাড়ে যাওয়া, ভাই বোনদের সঙ্গে হাসাহাসি, বৃষ্টির দিনে নৌকায় ঘুরে ডুবে বেড়ানো। সেই দিনগুলো হয়তো টাকা পয়সা ছিল না, কিন্তু সুখ ছিল। তবু কোথায় যেন একটা শূন্যতা। তখন একটা নৌকা সবাই মিলে ঘুরতে যাওয়াই ছিল আনন্দ। আজ অনেক কিছু কেনার ক্ষমতা হয়েছে, কিন্তু সেই মানুষগুলোই পাশে নেই। কেউ দূর শহরে, কেউ সংসারে ব্যস্ততা, আবার কেউ হয়তো পৃথিবীতেই নেই। নদীর মাঝখানে বসে হঠাৎ এসব কথা মনে পড়লে চোখের কোণে পানি জমে যায়। তখন মনে হয় জীবন আসলে কত অদ্ভুত। আমরা সুখের পিছনে ছুটতে ছুটতে কখন যে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো হারিয়ে ফেলি তা বুঝতেই পারি না। নৌকা কখনো এগিয়ে চলেছে, মাঝি হয়তো জানেন এই নদীতে কত ঢেউ আসবে, কত বাতাস থেমে যাবে, কত স্রোত বয়ে যাবে। তবুও তিনি বইটা থামান না, কারণ তিনি জানেন ঢেউ দেখে নৌকা থামিয়ে দিলে কখনো গন্তব্যে পৌঁছা যায় না। আমাদের জীবনও তো তাই। আজ কষ্ট আছে বলে কালও কষ্ট থাকবে, এটা সত্য নয়। আর চোখে পানি আছে বলে সারা জীবন চোখে পানি থাকবে, এটাও সত্য নয়। হয়তো আজ আপনি অনেক কষ্টে আছেন, হয়তো আপনাকে বোঝার মতো কেউ নেই, হয়তো আপনার নিজের মানুষগুলো আপনার কষ্টটা বুঝতে পারছে না। তবু হাল ছাড়বেন না। নদীর ঢেউ যেমন এক সময় থেমে যায়, তেমনি জীবনের খারাপ সময় একদিন শেষ হয়ে যায়। শুধু বইটা হাতে রাখতে হয়, চলার সাহসটা হারানো যাবে না। শেষ কথা, নৌকা যখন আবার তীরের দিকে ফিরতে শুরু করলো তখন মনে হলো, ইস, যদি এই সময়টা আরেকটু দীর্ঘ হতো। কিন্তু জীবন তো এমনই, সুন্দর মুহূর্তগুলো খুব দ্রুত চলে আসে। তাই জীবনে যখনই সুযোগ পাবেন প্রিয় মানুষগুলোর সঙ্গে একটু সময় কাটাবেন, নদীর পাড়ে বসবেন, নৌকায় ঘুরবেন, হাসবেন, ছোট ছোট মুহূর্ত উপভোগ করবেন। কারণ একদিন হয়তো অনেক টাকা থাকবে, কিন্তু ব্যস্ততা থাকবে। কিন্তু আজকের মতো এই মানুষগুলো, এই সময়গুলো, এই নদীর বাতাস, সবকিছু হয়তো আর ফিরে পাবেন না। মনে রাখবেন, জীবন একটা নৌকার মতো, কখনো শান্ত জলে ভাসবে, কখনো ঝড়ের মুখে পড়বে, কিন্তু যতক্ষণ হাতে বইটা আছে ততক্ষণ আশা আছে। তাই কষ্ট পেয়েও চলতে থাকুন, কাঁদতে হলেও চলতে থাকুন। একদিন না একদিন আপনার নৌকার শান্তির তীরে গিয়ে ভিড়বে।